তো দেখো এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বাঁশের তলটা দিয়ে কাজ হচ্ছে। শিউলি ফুলের নলক দেব, দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়া টানে গাড়ি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে। তো আজকে এসেছি আবারও তীরহাতে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম হচ্ছে সিঙ্গি পার্কের পুজো। এবার দেখাবো তীরহারা পুজো মণ্ডপ কতটা প্রস্তুত হয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছ তীরহারা কিন্তু গেট ফেটগুলো সব তৈরি হয়ে গেছে। দেখো এদিকে দেখো তীরহারা গেট পুরো মানে দেখতেই পাচ্ছ। আর কটা দিন মাত্র পুজো, তীরহারা মা আসছেন ঘরে। তো এইদিকে কিন্তু তীরহারা মণ্ডপ একদম প্রস্তুতি চলছে। দেখো এখানে প্রচুর কিন্তু বাঁশ পড়ে গেছে। আর এইটাই হচ্ছে তীরহারার মেন এন্ট্রি গেট। মানে এই রাস্তা দিয়ে কিন্তু তীরহারা ঠাকুর দেখার জন্য সবাইকে যেতে হয়। তো চলো আস্তে আস্তে তীরহারার মণ্ডপ যেখানে তৈরি হচ্ছে সেখানে যাই, যে তীরহারার তেমাতা মোড়, সেখানে গিয়ে দেখাবো মণ্ডপ কতটা এগুলো। আস্তে আস্তে যাই। আর এইদিকে দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেলে কিন্তু মোহনার পুকুর, ইয়ং স্টাফের পুজো। এইদিকে একটা মণ্ডপ হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ সোজা রোড, এটা কিন্তু তীরহারা একদম ওই যে সামনে মণ্ডপ দেখতেই পাচ্ছ তোমরা। তো আস্তে আস্তে কিন্তু আমি চলে এসেছি একদম তীরহারা মোড়ের কাছে। আর মণ্ডপের সামনেই চলে এসেছি। মণ্ডপের কাজও অনেকটা এগিয়ে গেছে, দেখায় তোমাদেরকে ঘুরিয়ে। তো দেখো সামনে কিন্তু তীরহারা দেখতে পাচ্ছ কতটা কিন্তু মণ্ডপের কাজ। আর এই সাইডে কিন্তু পুরো ঘিরে দিয়ে কাজ হচ্ছে ভেতরে। তোমাদেরকে দেখাবো যদি দেখতে পাই অবশ্যই। তো ওইটা হচ্ছে মেন মণ্ডপ, মানে এই হচ্ছে দুর্গাপুজোর যে থিম আছে তীরহারা, সেটা এবারে পুজো তৈরি হয়ে গেছে দেখো। আর এদিকে কিন্তু দাদারা কাজ করছে দেখো। তো মণ্ডপের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে, এই মণ্ডপে ইনস্টল করা হবে। এখন জাস্ট এখানে তৈরি হচ্ছে। তো এই দিকটা দিয়ে তীরহারা ঠাকুর দেখতে গেলে এখান দিয়ে এন্ট্রি হয় এই রাস্তা দিয়ে। আর একদম সোজা এসে এইটা হচ্ছে তীরহারা মোড়, তেমাতা মোড়। আর এই মোড়ের মাথাতে কিন্তু পুজোটা হয় প্রতি বছরই। তো ভেতরে কিন্তু ঠাকুরও তৈরি হচ্ছে। আর এইদিকে মণ্ডপ সজ্জা হচ্ছে। এই সাইডটা কিন্তু এই সাইড দিয়ে ঠাকুর দেখে ওই দিকে এক্সিট গেট থাকে। আর এইদিকে দেখো তৈরি হচ্ছে, কী কী তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ গাছের মানে অংশ তৈরি করা হয়েছে দেখো, লোহার স্ট্রাকচারের উপর তৈরি হয়েছে পুরো। লোহার উপর কিন্তু ফোম দিয়ে কাজ করা হয়েছে। তো মেনলি প্যান্ডেলটা কিসের ওপর হয়েছে এখনও বুঝতে পারিনি, তবে জানবো, তোমাদেরকে দেখাবো। এদিকে প্রচুর কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে গেছে দেখো। তো এইখানে দেখো দাদারা কাজ করছে, এখনও পুরো মানে কমপ্লিট হয়নি, জাস্ট এগুলো তৈরি হচ্ছে। এখানে গাছের অংশ বানানো হচ্ছে নেট দিয়ে বিভিন্ন রকমভাবে। অসাধারণ লাগছে জিনিসগুলো দেখতে, বুঝতে পারছো। আর ওইদিকে কিন্তু অনেক গাছ তৈরি হয়ে গেছে, সেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এটা হচ্ছে গাছের কাণ্ডর অংশ। আর ওইদিকে পাতা, বিভিন্ন ঝাউ গাছের মতো অংশ তৈরি করা হয়েছে। তো চলে এসেছি একদম মেন জায়গা, মানে যেখানে পুজোটা হয় সেইখানে ঠাকুর অনেকটা তৈরি হয়ে গেছে। আর মণ্ডপের যেটা তৈরি হয়ে তোমাদেরকে দেখা একটু ঘুরিয়ে। তো এইখানে মণ্ডপে জাস্ট এখন বাসের স্ট্রাকচার আর এই বাটামের কাজগুলো হয়েছে। ওইদিকে ঠাকুর দেখতে পাচ্ছে তৈরি হয়েছে দেখো। আর এদিকে লোহার কাজও হচ্ছে আস্তে আস্তে। তো এবারে থিমটা বেশ জমকালো হবে। প্রতি বছর তীরহারা আমাদের কিন্তু উন্নত কিছু জমকালো থিম দেয়। হিমেল শরৎ টানে তো দেখো এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বাঁশের তলটা দিয়ে কাজ হচ্ছে, প্লাস এখানে লোহার স্ট্রাকচারে কাজ হচ্ছে দেখো। আর এখানে কিন্তু দাদারা রং চং করছে। আর মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাই, দেখো মায়ের মূর্তিটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে এবার হচ্ছে তীরহারার যে 2024-এর মায়ের মূর্তি। একটু অন্যরকম হয়েছে, মানে প্রতি বছর প্রতিটা অন্যরকম মূর্তি করা হয়। এবছরের মূর্তিটা হচ্ছে সাবিগানা মূর্তি করা হয়েছে দেখো। আর এইদিকে কিন্তু প্রচুর প্যান্ডেলের স্ট্রাকচার রয়েছে, যেগুলোতে এখনও কাজ হয়নি, সেগুলো হবে। আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তো এখন ফুল দামে কাজ চলছে দেখতেই পাচ্ছ।
মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ত্রিধারা মণ্ডপ সজ্জা তোমাদেরকে দেখালাম, প্রস্তুতি হচ্ছে। কী থিম হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি এখনও পর্যন্ত, এবং কোনো ব্যানার বা প্লাকার্ড দেখতে পাইনি। তবে এটা যত সম্ভব একটা পরিবেশের ওপরে বেশ করে থিমটা হচ্ছে। প্রচুর গাছপালার থিম তৈরি হয়েছে দেখলাম। তোমাদেরকে বাইরে থেকে কতটা বড় অংশ নিয়ে হচ্ছে দেখো। এই পুরো তেমাতা মোড়টা জুড়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছি। ওইখান থেকে রাস্তা শুরু, আর এখান থেকে দেখো। তো জাস্ট এই জায়গাটা এখন এরকম ফাঁকা লাগছে, আর পুজোর সময় কতটা পরিমাণে ভিড় হয় এবার ভাবো তোমরা। মানে এখানে জাস্ট দাঁড়ানো যায় না, এতটা পরিমাণে ভিড় হয়। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, যেন প্রচুর পরিমাণে বাস রয়েছে, মানে বিভিন্ন স্ট্রাকচার আছে, তারপর ব্যারিকেড আছে, বিভিন্ন কাজ বাকি আছে, যার জন্য এখনো বাস রয়েছে। দেখো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো মণ্ডপটা এবার এক সাইড থেকে, মানে এদিকটা হচ্ছে এক্সিট গেট। তো এই দিক দেখে দেখায় তোমাদেরকে মণ্ডপটা কত বড় হয়েছে, পুরো দেখে বুঝতেই পারছো।